ওসমান হাদি বীর হইল কেমনে সেটাই তো আমি এখনো বুঝি নাই। গণ আন্দোলনে অংশগ্রহণ করছে, তো আমরা করি না? আমরা কি কলা চুষছি? 69-এ আমরা চষে বেড়াইছি না? দেশ স্বাধীন করেন বঙ্গবন্ধু, জাতির জনক, তার 570 দিয়ে গোসল হয়। হাসিনাকে কারা পাঠাইলো, কোথায় আলাপ করে পাঠাইলো, কিভাবে আরেক দেশে পাঠাইলো, সেগুলো তো এখন বাসুরের নাম নিতে মুখে মানা। জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস। আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। কার্জন হল থাকবে বহাল তবিয়তে, কিন্তু এখানে ওই যে বঙ্গবন্ধুর নামের বাড়ি 32 নাম্বার থাকবে না। তাইলে আমরা অন্য বাইরের দেশের দাসত্ব সেটাকে স্বীকার করব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুরটাকে রাখতে চাইব না। তো এগুলো তো ইতিহাস মেনে নেবে না, এটা ঘুরে চলে আসবে। কারণ ঘুরে ঘুরে যেটা আসবে, আমি বঙ্গবন্ধু সম্বন্ধে আমি খালেদা জিয়া এবং জিয়াউর রহমান দুইজনেরই অ্যাটিটিউড দেখেছি। জিয়াউর রহমান সাহেবকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিলেন একবার যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেন। ওই মুক্তিযোদ্ধা নিজে আমাকে বলল এক পবিত্র জায়গায় যাওয়ার পরে, বলে যে জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস। আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। শেষ। আবার যখন 2003 ইতিহাসের কথা বলছেন, আপনাকে তো প্রশ্ন করলে আসলে উত্তর শোনার পর আরো প্রশ্ন আসতেই থাকে। তো ইতিহাসের কথা যেহেতু বললেন, আমি খালেদা জিয়ারটা শেষ করে দিই। জি, শেষ করুন। যেমন খালেদা জিয়া যখন 2003-এ বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান এই দুইজনকে স্বাধীনতা পুরস্কার দিলেন, তাদের সম্মানে আর কাউকে দিলেন না, তখন দুইজনের সাইটেশন লেখার দায়িত্ব ছিল আমার উপরে। আচ্ছা, দুইজনের সাইটেশন। তো আমাকে ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি বললেন যে কাক পক্ষীও জানতে পারবে না, তুমি একা এটা লিখবে, লিখার পরে তাদের কোর গ্রুপে 3জন মরে গেছে, মান্নান ভূঁইয়া, তারপরে যাইয়া ব্যারিস্টার নাজমুল হুদা, তরিকুল ইসলাম, আর একজন জীবিত আছে ডক্টর খন্দকার মোশাররফ। এই 4জনকে দেখায় নিয়ে আসবে। আমি প্রথমে মান্নান ভূঁইয়ার কাছে যখন এটা নিয়ে গেলাম, সেখানে ওই বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে এইটা দেখার পরে মান্নান ভূঁইয়া টেলিভিশনে জেলে উঠলেন, জেলে বললো যে কেটে দিল লাল কাঠি দিয়ে, আমরা তো বঙ্গবন্ধু বলি না, কে আবার বঙ্গবন্ধু। তো বাকি মান্নান ভূঁইয়া যেহেতু পার্টির জেনারেল সেক্রেটারি কেটে দিলেন, বাকিরা আর এই সুরে কথা বললেন। আমি এসে ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর শাহাদাতকে বললাম, আমি তখন জয়েন্ট সেক্রেটারি, বললাম স্যার এটা তো বিএনপির জন্যও খারাপ হয়ে যাবে, কারণ ইতিহাসটাকে রাখলে বিএনপির ক্রেডিট হবে। তো এটা আপনি ম্যাডামের সাথে একটু উঠান। 12ই মার্চ 2003 ম্যাডামের সাথে ফাইনাল করার জন্য আমরা বসবো আর কি, বসেছিলাম। তো ডক্টর শাহাদাত যেহেতু চুক্তির জন্য লাতলায়িত ছিলেন, উনি ওটা বললে এদের বিরাগবাজন হয় কিনা, আবার মান্নান ভূঁইয়া তার ছাত্র ইউনিয়নের দোস্ত, আগের বন্ধু, তো বলে যে আপনি উঠে যান। কোথায় পুষ্কে জয়েন্ট সেক্রেটারি, কোথায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তো তারপরেও আমি সাহস করে উঠেলাম। উঠানোর সময় ওই 4জন ছিল, ওরা আমাকে আবার দম খাচ্ছে, একবার কেটে দিলাম, আবার আমি বললাম যে ম্যাডাম এটা আপনাদের জন্য ভালো হবে। ম্যাডাম কিন্তু এইভাবে আঙুল দিয়ে মুখে একটু বসে বললো যে ঠিক আছে, আপনারা মানেন না মানেন, আমরা স্বীকার করি না করি, জনগণ যে খেতাব দিয়েছে বঙ্গবন্ধু থাকবে। তাহলে ওনারা 2জন তো এটা অবহেলায় যান নাই, এটা প্রতিহিংসা নয়। অন্যদিকে তাদের সেই ভূমিকা অন্যগুলো সেটা আছে, যেমন শেখ রেহানাকে একটা বাড়ি প্লট দিল মাত্র ধানমন্ডি 6 নম্বর রোডে, এটা প্রতিহিংসা বশত খালেদা জিয়া। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার, বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। সেটা পরে ক্যান্সেল করে দিয়ে থানা করলেন, এবং সেই থানা উদ্বোধন করতে দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গেলেন। তো পরে আবার প্রতিশোধ হইল, তার 165 কাঠার বাড়ির থেকে, ক্যান্টনমেন্ট থেকে হাসিনাও সেটা সরাই দিল, এত বড় বাড়ি কেন রাখবে, এটা হইল। তো এখন যদি প্রতিহিংসা না যেতে চায়, প্রধানমন্ত্রী যেটা বলছেন ভালো, এটা যদি রাখা যায়। আবার যদি উনি ইউনুসের সাথে লন্ডন বৈঠকে যে ললিপপ ইউনুস সাহেব তাকে দিয়েছেন, সেই সুরে সুরে সে সুবাদে যদি থাকেন, তাহলে আমরা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অপেক্ষা করতে। ওসমান হাদি বীর হইল কেমনে সেটাই তো আমি এখনো বুঝি নাই। এরপর তো আমার বাড়ি যাওয়ার সময় এরা ধরে মারবে। ওসমান হাদি নজরুলের পাশে ওইখানে ঢাকা ইউনিভার্সিটি ঢুকলো কিভাবে, সেটা কি কেউ চেষ্টা করে বের করেছেন?
আপনি হয়তো বুঝতে পারেননি, কিন্তু পাঠ্যপুস্তক অধিদপ্তর নিশ্চয়ই বুঝেছে। পাঠ্যপুস্তক অধিদপ্তর বুঝবে, কারণ যারা এখন পাঠ্যপুস্তক ছাপাবে তারা তো ইতিহাস বদলাই ফেলতে চায়। তারা তো এর আগে বঙ্গবন্ধু কি এটা স্বীকার করতে চায় না, 71 স্বীকার করতে চায় না, তারা বাপ স্বীকার করতে চায় না। আমি আরো আগে একবার টেলিভিশনে বলছিলাম যে আমার বাপ কে, এটা তো আমি জন্ম হয়ে বুঝি নাই। মা বলছে, চাচা বলছে, ফুফু বলছে, খালা বলছে, তারপরে বাপ কোলে নিয়ে পিঠে চাপা চাচা আব্বু আব্বু করছে, তারপরে আমি চিনছি এটা বাপ। তারপরে পত্রিকা লেখা হয়েছে বাপ। এখন এরা এসব বাপই অস্বীকার করে ফেলে। তো বাপ যদি অস্বীকার করে ফেলে, বঙ্গেতে জন্মে যে হিংসে বঙ্গবাণী, তারপরের অংশটুকু আর নাই বললাম, তাহলে এগুলা কি হয়? এটা কোন জায়গায় যায়? আমরা তো অনেক জাদা বলি, এগুলা কোন জাদায় পড়ে যায়? হ্যাঁ, ভাব স্বীকার করতে চাইবে না। আচ্ছা, বঙ্গবন্ধু বাদ দিয়ে 71 বাদ দিয়ে এই দেশ থাকে নাকি? এটার অস্তিত্ব থাকে নাকি? এখন তারা যদি বলে তারা এই এখনকার গণ অভ্যুত্থানে বা গণ আন্দোলনে অংশগ্রহণ করছে, তো আমরা করি না। আমরা কি কলা চুষছি? 69-এ আমরা চষে বেড়াইছি না? তখন টকবগে ইউনিভার্সিটির ছাত্র না? সেই সময় রাজনীতি আমরা দেখেছি না? এখন 2 দিনের যুগী বাতেরা অন্য কইয়া কেউ যদি হঠাৎ করে কিছু করতে চায়, এগুলো আলটিমেটলি টিকে না। আচ্ছা, ইতিহাসের বিবেচনায় এটা মিলিয়ন এটা টিকার সম্ভাবনা থাকবে না। টিকবে কখন? যে কদিন জামাত যদি ক্ষমতায় থাকে বা ওরা যদি এরকম জোর জবরদস্তি মফ করে যে কদিন রাখে। আর আপনার কবরই তো থাকে না অনেক সময়। শেখ হাসিনা কি কম চেষ্টা করছে চন্দ্রিমা উদ্যান থেকে কবর সরাই ফেলার জন্য? জিয়াউর রহমানের লুইকানের ম্যাপ ট্যাপ আনলো, টাকা খরচ করে আনলো, পারছে নাকি? কারণ এটা টিকে গেছে, পারে নাই। আরও কি হইলো, কপাল গুনে এবার খালেদা জিয়ারও সেখানে কবর হইলো। এখন শোনা যায় ওখান দিয়ে আরও একটা কবরের জায়গা নাকি আছে, ভবিষ্যতে আরও কারো একজনের জায়গা হবে। আর এই কবর কিভাবে হয়? নসিবের কিছু ব্যাপার আছে। যিনি দেশ স্বাধীন করেন, বঙ্গবন্ধু জাতির জনক, তার 570 দিয়ে গোসল হয় নসিবের কারণে। কেমন কিছু একটা ঘটলো দেখা। আর তার ওই যে রেড ক্রসের কাপড় দিয়ে জানাজা হয়। আর জিয়াউর রহমান যেহেতু তাকে মারার পরে 2জনকে কিন্তু মারছে, আর্মিরাই মারছে। হ্যাঁ, একজন হয়েছেন প্রয়াত, বঙ্গবন্ধুকে বলে প্রয়াত শেখ মুজিবুর রহমান, আর জিয়াউর রহমানকে বলে শহীদ জিয়াউর রহমান, কিন্তু 2জনই আর্মির হাতে মৃত। কেমন? তার কবর হইল, যেহেতু গভর্নমেন্ট আউট হয় নাই, সাত্তার গভর্নমেন্টে ছিল, তখন তার কবরটা কিভাবে হইল? যে ম্যাপটা আর্কিটেক্ট দিয়ে এমনভাবে করা হইলো, স্পিকার চেয়ার থেকে বসে তাকাইলে সোজা যেন জিয়াউর রহমানের মাথা বরাবর হয় কবরের। অর্থাৎ কবরের শুয়ে জিয়াউর রহমান সোজা স্পিকারকে দেখতে পারবেন। তো এইগুলো হইল সময়ের বরপুত্র। সময়ে যখন সুবিধাজনক হয় তখন সেটা ঘটে, সময় না হয়। আর ওই একটা কথা বলছিলেন যে আমি আবারও বলি, সবসময় বলি, হাসিনা পালিয়ে গেছে, এটা আমি বলি না। হাসিনা পালালো কোথায়? হাসিনা কি নিজে হেলিকপ্টার চালিয়েছে? আমি আগেও বারবার বলছি, হাসিনা কি ইরানের শাহ নাকি? হ্যাঁ, এখানে বলি হাসিনাকে কারা পাঠাইলো, কোথায় আলাপ করে পাঠাইলো, কিভাবে আরেক দেশে পাঠাইলো, সেগুলা তো এখন বাসুরের নাম নিতে মুখে মানা, সেটা তো বলবেন না। বাইর করুক, বাইর করলে দেখা যাবে। তাহলে বিষয়টা কি এমন যে উনি পালাননি, ওনাকে জোর করে নিয়ে গেছে? উনি পালান নাই, জোর করে না, সমঝোতার মধ্যে। উনি পালান নাই, ওনাকে যেতে যে কোনো ভাবে বাধ্য করা হয়েছে। এগুলো যদি আপনি তদন্ত করে বের করেন তখন দেখা যাবে উনি কি যেতে চেয়েছেন। আমরা যতটুকু যেতে তো চান নাই, এমন তো বাইরে কথা শোনা যায়। উনি বলছে ঠিক আছে আমার আটকা রাখো, না হলে ক্যান্টনমেন্টে দাও, না হলে যেতে টুঙ্গিপাড়া পাঠাও। তো এসব কথা নিয়ে যেতেও তো মনে হয় তিনি বলেছিলেন। হ্যাঁ, ওই তো টুঙ্গিপাড়া আর কি। হ্যাঁ, সেগুলা বলছে না, শোনা যায় তো। তো এগুলো যদি আপনার ইউনুস মার্কা কিংবা তার সাথে ললিপপ খাওয়া মার্কা তদন্ত না হইয়া যদি আরেকটা নিউট্রাল তদন্ত হয়, তখন সব কিছু